আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যখন আমাদের পুরনো ডিভাইস থেকে অন্য কোনো নতুন এক ডিভাইসে শিফট করি, তখন আমাদের পুরাতন ডিভাইসে আমাদের প্রয়োজনীয় যে সকল জিমেইল অ্যাকাউন্ট আছে আমাদের কিন্তু প্রয়োজন পড়ে সেই সকল জিমেইল অ্যাকাউন্টগুলো আমাদের নতুন যে ডিভাইস আছে সেইখানে লগ ইন করা। বাট আপনার সেই জিমেইল অ্যাকাউন্টে যদি 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা থাকে, তাহলে কিন্তু আপনার নতুন ডিভাইসে লগ ইন করার সময় আপনার কিন্তু একটা সিকিউরিটি ভেরিফিকেশন কোড চাই। বাট অনেকের ডিভাইসের মধ্যে এই ধরনের নোটিফিকেশনগুলো আসে না, যার কারণে পরবর্তীতে আমাদেরকে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়। এবং অনেক অংশে আমি দেখেছি যে অনেকেই তাদের জিমেল অ্যাকাউন্টগুলোকে ডিসেবল করে দিয়ে তারা কিন্তু আবার নতুনভাবে তাদের জিমেল অ্যাকাউন্টগুলো খুলে নিচ্ছে। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই সুন্দর একটা প্রসেস দেখাবো, এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনি কিন্তু আগে থেকে আপনার লগ ইনের যে সিকিউরিটি কোডটা আছে ওইটিকে কিন্তু আপনি নিয়ে রাখতে পারবেন খুব সহজেই। একদম সিম্পল একটা প্রসেস। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এটা আপনারা আমি আশা করছি যে ভালো মতো বুঝতে পারবেন। শুরু করব মেন ভিডিও, তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমি কিছু কথা বলে নিয়েছি। আপনারা ম্যাক্সিমাম লোক আমাদের ভিডিওগুলো দেখতেছেন, বাট আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা আমাদের ভিডিওগুলোতে লাইক পর্যন্ত করতেছেন না। আসলে এই কাজটা করতে আপনার খুব বেশি হলে 5 থেকে 6 সেকেন্ড সময় লাগবে, বাট আপনি এই কাজটা করবেন, এতে আপনার দ্বারা আরেকজনের অনেক বড় একটা উপকার হবে। ওকে, তো আপনার জিমেইল অ্যাকাউন্টের যে সিকিউরিটি লগ ইন যে ভেরিফিকেশন কোডটা আছে ওইটাকে দেখতে হলে শুরুতেই আপনাকে আপনার মোবাইলের মধ্যে যেই জিমেইল অ্যাপটা আছে ওই অ্যাপের মধ্যে ঢুকতে হবে। দেন ওই অ্যাপের মধ্যে ঢোকার পর আপনি টপ রাইট কর্নার দেখতে পারবেন যে আপনার জিমেইলের একটা লোগো আছে। অবশ্যই এখানে আপনাকে ওই জিমেইলটা লগ ইন রাখতে হবে, যে জিমেইলটা আপনি আপনার পুরাতন ডিভাইস থেকে নতুন ডিভাইসে লগ ইন করবেন। ঠিক আছে, আপনি এখানে আপনার জিমেইলের যে প্রোফাইল ফটোটা আছে ওইখানে একটা ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের অর্থাৎ আপনি আপনার লগ ইন করা জিমেইল অ্যাকাউন্ট একেবারে নিচে একটা অপশন দেখতে পারবেন, সেইটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট। এখানে লিখে থাকবে গুগল অ্যাকাউন্ট। আপনি সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং হবে। দেন লোডিং নেওয়ার পর আপনি এখানে উপরেই দেখতে পারবেন যে এখানে বেশ কিছু অপশন থাকে, যেমন পার্সোনাল ইনফো, তারপর ডাটা অ্যান্ড প্রাইভেসি। সো আপনি এখান থেকে সিকিউরিটি অপশনটাকে খুঁজে নেবেন। আপনি এখান থেকে সিকিউরিটি অপশনটাকে খুঁজে নেওয়ার পর আপনি সিকিউরিটি অপশন একটা ক্লিক করে দেবেন। দেন সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি একটু নিচে আসেন তাহলে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন নিচেই একটা অপশন দেখতে পারবেন, সেইটা হচ্ছে সিকিউরিটি কোড। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার কাছে কিন্তু মোট 2টা সিকিউরিটি কোড দেখাবে। এইটা হইতে পারে 10 ডিজিট অথবা 8 ডিজিট অথবা 12 ডিজিট। ঠিক আছে, এটা কিন্তু এক একজনের ডিভাইসে এক এক রকমভাবে থাকে, বাট এইটা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। সো আপনি আপনি যখন ওই পেজটাতে চলে যাবেন তখন কিন্তু আপনি আপনার যে 2টা সিকিউরিটি কোড আছে আপনি কিন্তু 2টাকে দেখতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে আমি আপনাকে ভিডিওর মধ্যে ওই অংশটুকু কেন দেখাচ্ছি না। আসলে ওই অংশটুকু আমি এর আগে একবার ভিডিও রেকর্ড করেছিলাম, সেইখানে গেলে হয় কি যে স্ক্রিন রেকর্ডটা অটোমেটিকলি অফ হয়ে যায় এবং ওইখানে কিন্তু কোনো প্রকার স্ক্রিনশটও অ্যালাউ নয়। সো এভরিওয়ান, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টের লগ ইন কোডটা আগে থেকে নিয়ে রাখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।